আসসালামু আলাইকুম। নববর্ষের পরেই আমি নতুন বছরে ছোট ছোট আমের আচার তৈরি করব। এই আমগুলো বাড়ি থেকে আমার আম্মা এনেছে, আমাদের গাছের আম। এখনও আটি শক্ত হয় নাই, ছোট একবার কচি আম। আমার বড় মেয়েটা বলতেছে, আম্মু এই আমের আচার তৈরি করে দাও, টক মিষ্টি আচার, একটু মিষ্টিও দিব আর একটু টকও হবে। আমগুলো যেহেতু আটি শক্ত হয় না, 4 ভাগ করে টুকরা করে নিয়েছি। হাফ কেজির মতো সরিষার তেল দিয়ে, সরিষার তেলের মধ্যে পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন ছেড়ে দিলাম। পাঁচফোড়নগুলোর পরে দিলাম এলাচ, লং, দারচিনি সব দিয়ে দিলাম। তেজপাতা দিলাম, কালো জিরা দিলাম। কালো জিরাটা দিলাম যাতে জিরাটা আস্তে আস্তে থাকবে, খুব টেস্ট লাগবে। এখানে আদা রসুন বাটা সব মিশিয়ে একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। সব ছেড়ে দিলাম তেলের মধ্যে। লবণ দিব 2 চামচ, 2 চামচ লবণ দিলাম। হলুদ দিলাম। হলুদটা কালার যেরকম খান আপনারা সেই রকম দিতে পারেন। আবার অনেকে আচারে হলুদ দেয়ও না, কিন্তু আমি একটু কালারের জন্য হলুদ দিয়েছি 1 চামচ। মরিচের গুঁড়া যেটা বাজার থেকে আমরা কিনি সেটা দিলাম। ধনিয়ার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম। যেহেতু পাঁচফোড়নের গুঁড়া দিব সেই জন্য আমি আর গরম মশলার গুঁড়াটা দিলাম না, ওগুলো আস্তে আস্তে দিয়েছি। এটা হচ্ছে সরিষা বাটা। আমি 1 বাটি সরিষা বাটা দিলাম। এই সরিষা বাটাটাই কিন্তু ফ্লেভারটা আনবে আচারের, আর খেতেও স্বাদ লাগবে। দেখেন কালারটা কিন্তু এখনও পরিপূর্ণভাবে আসে নাই, তারপর কিন্তু অনেক সুন্দর একটা কালার হয়ে গেছে। অনেক সুন্দর একটা কালার হয়েছে দেখেন আপনি। আর এই শুকনা মরিচ, আস্ত শুকনা মরিচ দিয়ে দিলাম এই কারণ এটা তেল খেয়ে আস্তে আস্তে থাকবে, মোটা হয়ে থাকবে। এটা বাদ দিয়ে খেতে খুব টেস্ট লাগবে। আর এগুলো যদি তেলে ভেজে দিতেন তাহলে কালো কালো হয়ে যেত। এজন্য আমি তেলে বাজি নেই, আস্ত মরিচগুলো এমনি দিয়ে দিয়েছি। আমগুলো কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম, ধুয়ে পরিষ্কার করে কষটা ফেলে। দেখেন আমি বুঝিয়ে আপনাদের বলি যাতে আপনারা আমার রেসিপিটা দেখে বাসায় সুন্দর করে আরেকটা রেসিপি তৈরি করতে পারেন। এজন্য সুন্দর করে বুঝিয়ে আপনাদের সবগুলো আইটেমের কথাই বলে দিই। দেখেন আর যেহেতু আমগুলো আটি হয় নাই, আমগুলো একবার গলে যাবে, খুব তাড়াহুড়া করে করতে হবে। আর গলে গেলেও ভালো লাগে বাদ দিয়ে খেতে, বা এমনি খাবেন, প্রেশার হোটেলে খাবেন, যে কোনো সময় আপনি এই টক আচারটা খাবেন, টক মিষ্টি আচারটা খুব ভালো লাগে। এই গরমের মধ্যে আমার বাচ্চারা এই আচারটা খায়, আমিও খাই, ভাতের সাথে খেতে পারি, এমনি খেতে পারি, খুবই ভালো লাগে। যে কোনো জিনিস গুছিয়ে রান্না করলে কিন্তু নষ্ট হয় না, খাওয়া যায় সুন্দর করে। তবে মশলা টশলা লাগে, তেল লাগে, ভালোই খরচ হয়। দেখেন এখানে শুকনো মরিচ দিলাম, গরম মশলা দিলাম, আস্ত জিরা দিব, আস্ত জিরা দিলাম। আর এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, সব একসাথে ভেজে গুঁড়া করে নিব। আর এদিকে আমের আচারটাও হয়ে যাচ্ছে। নাড়া দিতে হবে যাতে নিচে মশলাটা লেগে না যায়। খুবই টেস্ট হয় এই আচারটা। আপনারা আমার রেসিপিটা দেখে বাসায় তৈরি করে নেবেন, বাচ্চাদের জন্য, আপনাদের নিজেদের জন্য। দেখেন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, পরিপূর্ণভাবে কালারটা এসেছে। আর খেতে অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, ইউটিউবে পেজে ফলো হন নাই, হয়ে যাবেন। আমি আপনাদের পাশে থাকব, আপনারা আমার পাশে থাকবেন। সবাই সবাইকে সাপোর্ট করলে আমরা এগিয়ে যেতে পারবো। যেহেতু একটা পেজ খুলেছি,
সবার সাথে একসাথে কাজ করতে হবে, সবাইকে সাপোর্ট দিতে হবে, সবার ভিডিওগুলো দেখতে হবে, লাইক কমেন্টস করতে হবে, প্রতিদিনই সবাই সবার ভিডিওটা দেখতে হবে। আমার সামনে যে ভাইদের বা বোনদের ভিডিও আসে আমি সবগুলো ভিডিওতে লাইক দিই, কমেন্টস করি, যতটুকু সময় পাই আর কি। দেখেন, প্রতিদিন আমাদের কাজে হলো অন্যের ভিডিও দেখা, ছবিগুলো দেখা, লাইক কমেন্টস করা, এটাই কাজ ফেসবুকের। আপনি 2 থেকে 3 ঘন্টা কাজ করবেন ফেসবুকে, যথেষ্ট, এর চেয়ে বেশি করা লাগে না। দেখেন আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন গরম মশলার গুঁড়াটা আমি করে নিব, নিয়ে এটা দিয়ে দিব। দেখলে কিন্তু লোভনীয় খাবার খেতে ইচ্ছে করবে। আমার এক সিনিয়র বলছে যে তুমি কি আচার তৈরি করতে পারো না? আমি প্রচুর আচার তৈরি করি, কিন্তু সময় পাই না ভিডিও করার। আচার কিন্তু এই মাসে আরও 2 বার আচার তৈরি হয়েছে এবং আচার খাওয়াও শেষ। ভিডিও করার সময় পাই না, আসলে বাসায় থাকতে পারি না, তাই ভিডিও করে দেখাইতে পারি না। আজকে দেখালাম, আপনারা দেখবেন, কমেন্টস করবেন, কেমন হয়েছে বলবেন। ভিনেগারটা দিতে হবে পরিমাণ মতো, তবে আমার একটু ভিনেগার অল্প ছিল, অল্পটুকুই দিয়েছি, তা 2 চামচের মতো ছিল। আর এই আচারটা কিন্তু রোদ্রে দিতে হবে, আগেই গরম আচারটা বড়া যাবে না, রোদ্রে দিতে হবে ঠান্ডা করে, পরে বয়মে তুলে প্রতিদিন আচারটা রোদ্রে ফেলে রাখতে হবে, আচারটা ভালো থাকবে। আপনি এভাবে 1 বছর 2 বছর আচার রাখতে পারেন যদি হাত দিয়ে না ছানেন। খাবারের সময় চামিচ দিয়ে উঠাইতে হবে, তাহলে আচারটা ভালো থাকে। দেখেন আস্ত রসুনগুলো দিলাম যাতে রসুনটা তেল খেয়ে ফুলে থাকে, ওটা ভাতের সাথে খেতে খুব টেস্ট হয়। এখন 5 ফোড়নের গুঁড়াটা দিয়ে দিলাম, আলাদা সুন্দর একটা ফ্লেভার আসতেছে, যদিও আপনারা গন্ধ পান না, আমি গন্ধ পাচ্ছি, অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে আর খেতেও খুব টেস্ট হয়েছে। দেখেন আচার হয়ে গেল, এখন তুলে নিব। এটাতে আর তেল দেওয়া যাবে না, আমি এতটুকু তেল একবারে দিয়ে দিয়েছি, মাখানো মাখানো তেল থাকবে।